হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা আগের ব্লগটা দেখলে বুঝতে পারবে যে আমরা মা কামাখ্যা থেকে পুজো দিয়ে হোটেলে ফিরে গেছিলাম। এরপর একটু ভারী জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি গুয়াহাটি শহরটাকে একটু ঘুরে দেখতে। তার জন্য আমরা নিয়ে নিলাম একটা স্কুটি রেন্টে। তো এই স্কুটিটা পার ডে 600 টাকা করে চার্জ নিচ্ছে। আমরা যে কদিন গুয়াহাটিতে থাকবো সেই কদিন এই স্কুটিটা আমাদের কাছেই থাকবে। তো প্রথমেই আমরা চলে আসলাম গুয়াহাটি রোপওয়েতে। রোপওয়েতে ওঠার জন্য এখানে টিকিটের লাইন দিতে হয়েছে। তো এক একজনের টিকিট পড়ছে 200 টাকা করে। এই জায়গাটি সকাল 8:30টার সময় খোলে আর বন্ধ হয় 4:30টার সময়। তার মধ্যে লাঞ্চ টাইম আছে 1টা থেকে 1:30টা পর্যন্ত। ভেতরে ঢোকার আগে ব্যাগ চেক হচ্ছিল, তারপরে আবার সিকিউরিটি চেকিংও হচ্ছিল। সিকিউরিটি চেকিংয়ের পরে তারা বলল যে এখানটায় বসে থাকতে, এটা একটা ওয়েটিং রুম টাইপের, যখন ফাঁকা হবে তখন তারা এখান থেকে ডেকে নেবে। যারা নামছে তারা ওই পার থেকে ঘুরে এসছে, এবার আমাদের যাওয়ার পালা। এরকম লাইন করে করে আমাদের নিয়ে যাচ্ছিল। এরপর লাইন করে করে আবার লিফটে উঠতে হবে। এই লিফটটায় যদি সবাই না যেতে পারে তাহলে আবার পরে লিফটের জন্য ওয়েট করতে হবে, তাই একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। আমরা যে টিকিটটা কেটেছিলাম সেটা এখান থেকে আবার চেক করে নিল। এইবার এখানে আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হবে। ভয়ে ভয়ে উঠে তো পড়লাম, এবার যখনই চলা শুরু করেছে তখনই একটু একটু করে ভয় করা শুরু করেছে। নিচের থেকে এখন আমরা কত ফিট যে ওপরে আছি সেটা আমি বলতে পারবো না, কিন্তু দেখে তো মনে হচ্ছে যেন অনেকটা উঁচুতে রয়েছি। দূর থেকে ব্রহ্মপুত্র নদীটা এত সুন্দর লাগছে দেখতে। দূর থেকে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওই আইল্যান্ডের ভেতরে একটা মন্দির আছে। মন্দিরটির নাম হচ্ছে উমানন্দ টেম্পল। আজ তো এই মন্দিরে আসা হবে না, তো কালকে এই মন্দিরে আসার চেষ্টা করব। ঘাটের থেকে ফেরি ধরলেই তারা এই আইল্যান্ডে নামিয়ে দেয়। নিচে যেই মন্দিরটা দেখা যাচ্ছে তার নামই হচ্ছে উমানন্দ টেম্পল। যদিও বা এখান থেকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। যখনই এই পিলারের কাছে এই বক্সটা আসছে তখনই এরকম করে দুলে উঠছে, আর ভেতরে থাকা সবাই তো চিল্লাচিল্লি করে উঠছিল।
ऐसे गीता पाठ करके ना तो ऐसे ये लोग शंकर भगवान का वो म्यूजिक बजा के गाने लोगों के। আমরা রোপওয়েতে করে চলে আসলাম উত্তর গুয়াহাটিতে। তো এখান থেকে কিছুক্ষণ থেকে আমরা আবার এই রোপওয়ে করেই ফেরত যাব। এখানে হার্ডলি আধ ঘন্টা মতো থাকতে দেয়। রোপওয়ে থেকে বেরিয়ে আমরা এবার চলে আসলাম অসম স্টেট মিউজিয়ামে। ভেতরে ঢোকার আগে এখান থেকে টিকিট কেটে নিতে হবে, যার মূল্য এক একজনের 40 টাকা করে। আমি আগে কখনো মিউজিয়ামে যাইনি, এটাই কিন্তু আমার ফার্স্ট মিউজিয়াম দেখা। এইগুলোতে রয়েছে অস্ত্রশস্ত্র, তাছাড়াও রয়েছে আসামের সংস্কৃতি, যেটাকে সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও আসামি পোশাক, তারা কীরকম পোশাক পরতো, কিভাবে তারা থাকতো, সব কিছু এখানে দেওয়া রয়েছে। আশেপাশে গুয়াহাটি স্টেট মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এবার চলে আসলাম গুয়াহাটি প্ল্যানেটেরিয়ামে। এখানে বিজ্ঞান, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এইসব নিয়ে একটা শো দেখানো হয়। আর সেটা নানান ভাষাতে দেখানো হয়, ইংলিশ, অসমিয়া, বাংলা, আরও নানান রকম ভাষাতে। শো অলরেডি শুরু হয়ে গেছে, আমরা তো একটু আসতে লেট করে ফেলেছি। দেখতে হলে এখনও 1 ঘন্টা ওয়েট করতে হবে, তাই আমরা বেশিক্ষণ দেরি না করে এখান থেকে বেরিয়ে যাব। আর এই শো দেখার মূল্য হচ্ছে এক একজনের 50 টাকা করে। ও আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, প্রতি মাসের 15 তারিখে দর্শকদের জন্য এই প্ল্যানেটেরিয়াম বন্ধ থাকে। যদি আসতে হয় তবে 15 তারিখ বাদে যে কোনো দিন আসতে পারো। ব্রহ্মপুত্র নদীর চরে মেলা বসেছে, আর এখানকার মেলা কেমন হয় সেটা দেখার জন্য একটু এক্সাইটেড ছিলাম, তাই চলে গেলাম মেলা দেখতে। মেলাটা আজকের থেকেই সবে শুরু, এখনো কাজটা শেষ হয়নি। এখানে ছোট্ট একটা ব্রিজ মতো বানাচ্ছে, তা এখনো কাজ চলছে বলে আমরা নিচে দিয়ে যাচ্ছি। এবার এখান থেকে এসে টিকিট কেটে নেব। টিকিটের মূল্য বেশি না, ওই 10 টাকা করে। আগে যাও। সত্যি কথা বলতে সারাদিন ঘুরতে ঘুরতে আমাদেরও না খুব খিদে পেয়ে গেছে, তো ভেবেছিলাম এখান থেকে কিছু খেয়ে নেব। কিন্তু এখানে খেতে গিয়ে আমার চোখে যা পড়লো তা খাওয়া দাওয়া আমার মাথায় উঠে গেছে। খাবারের প্রায় সব দোকানেই বিক্রি হচ্ছে নানান রকমের পোকা, শুয়োরের মাংস, আরও কত কী। আর সবথেকে বড় কথা, এখানে কুকুরের মাংসও পাওয়া যাচ্ছিল, যা দেখে আমার তো প্রায় বমি আসছিল। পোকাগুলোকে শিকের ভেতর ঢুকিয়ে কিভাবে পোড়াচ্ছে দেখেই আমার বমি এসে গেছে। এই দোকানের আঙ্কেলটা তো আমাদের তো প্রায় খাইয়েই ছাড়ে, তো আমরা লাস্টে বলেছি যে আমরা ননভেজ কিছু খাই না, আমরা ভেজিটেরিয়ান। যাই হোক, তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ব্লগে। আর এরপরে আমরা কোথায় কোথায় ঘুরছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিওগুলো আসলে তোমাদের কাছে সবার আগে চলে যাবে।